রায়দের কোম্পানির অ্যাওয়ার্ড ফাংশনে অনির্বাণ নিজের হাতেই রায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়। মিটিচলা ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন রায়ের কোম্পানি থেকে রায়কে অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টা ট্যাক্সিতে বসে রায় স্রোতকে জানায়। আর কথাটা শোনা মাত্রই স্রোত খুশি হয়ে রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি লাস্ট ব্যক্তি যে জানতে পারছি এই সুখবরটা। তখনই রায় স্রোতকে বলে ওঠে, না না, বিশ্বাস কর, আমি প্রথমেই তোকে জানালাম। অন্যদিকে দেখা যায় অনির্বাণের কেবিনে অনির্বাণের স্টাফ এসে বলে ওঠে, কালকের ইভেন্টের কথা মনে আছে তো? তখন অনির্বাণ তার স্টাফকে বলে ওঠে, পাবলিকেশন হাউসের নামটা কি? তখন লোকটা বলে ওঠে, এস পাবলিকেশন। এই কথা শুনে অনির্বাণ মনে মনে বলতে থাকে, এটা তো রায়দের পাবলিকেশন গ্রুপ, ও কি অ্যানুয়াল ফাংশনে আসবে? এই কথা ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণ। এরপর দেখা যায় অ্যানুয়াল ফাংশনে অনির্বাণ রায়কে দেখে একদৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন শ্যামলী ক্যাটারিংয়ের সকল রান্না করা শেষে নিজের হাতে মাংস রান্না করে। আর সেই সময়ে মন্দার শ্যামলীর পাশে দাঁড়িয়ে বলতে থাকে, যা গন্ধ ছড়িয়েছে মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে মাংসটা। হ্যাঁ, তখন শ্যামলী মন্দারের কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় শ্যামলী সকল রান্না করা শেষ করে ক্যাটারিং থেকে বেরিয়ে গেলে তখনই সেই ক্যাটারিংয়ে কেউ না থাকা অবস্থায় টেকজি গ্লোবাল কোম্পানির একটি মেয়ে এসে শ্যামলীর রান্না করা মাংসের মধ্যে অনেকগুলো লবণ মিশিয়ে দেয়। আর সেই লবণের পাত্রটা হাতে নিয়েই বলতে থাকে, তোমার স্পেশাল রান্না এবার হবে আমার স্পেশাল রেসিপিতে। তোমার বিদায় এবার কেউ ঠেকাতে পারবে না শ্যামলী। কথাটা বলে মেয়েটা একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট।